উরে বাবা, ফ্র্যাঙ্কলিন দাদা গো, শিনচান দাদা, দেখো এগুলো কি হচ্ছে। আরে বাবা রে, পিনচান আর চপ তোরা ঘরের ভিতরে চলে আয়। এইগুলা কি পড়তেছে? ফ্র্যাঙ্কলিন দাদা তুমি কিভাবে ঘুমাচ্ছ গো? তুমি তো আলাপই পাচ্ছ না। আরে ওঠো ঘুম থেকে, তাড়াতাড়ি ওঠো বলছি। গো শিনচান দাদা, এখন কি হবে গো? ও দাদা, আমরা কি মারা যাবো নাকি? আরে পিনচান ভাই চুপ করতো, আমাদের কিছু হবে না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আরে এই ফ্র্যাঙ্কলিন দাদা, ওঠো গো ওঠো, দেখো কি অবস্থা। সব কিছু ভেঙে যাচ্ছে গো, সব কিছু জ্বলে যাচ্ছে, সবাই মারা যাচ্ছে। আর উঠছো না কেন? কি ঘুম দিয়েছো? আরে আমি তো স্বপ্ন দেখতেছিলাম, এটা কি করে সত্যি হয়? এত সুন্দর লস স্যান্টোস ধ্বংস হয়ে যাচ্ছে, ইরান এই ভয়াবহ হামলা চালাচ্ছে, পুরো লস স্যান্টোসে সাইরেন বাজতেছে, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শহরের উঁচু উঁচু ভবনে ওরা আক্রমণ চালাচ্ছে, এখন পর্যন্ত আমাদের ভবনে আসেনি। আরে কি বলতেছো গো ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদের ভবনেও তো পড়েছে গো। কি বলছিস চিনচান? তাড়াতাড়ি চল, এখানে আর থাকা যাবে না, এখানে যত থাকবো ততই বিপদ হবে। শিনচান পিনচান চপ, তাড়াতাড়ি আমার সাথে চলে আয়, এখানে আর থাকবো না আমরা। ওরে বাবা গো, এখানেও তো আগুন চলে এসেছে গো দাদা, ক্ষেপণাস্ত্রের আগুন, তাড়াতাড়ি চলো এখান থেকে। ওরে বাবা রে বাবা, ওই দেখো হেলিকপ্টার পড়ে আছে গো, ওই দেখো ফায়ার সার্ভিসের গাড়িও চলে এসেছে আগুন নেভানোর জন্য। হঠাৎ করে ঘুমের মধ্যে কি যে হচ্ছে এইসব, বড় বড় ক্ষেপণাস্ত্র মারতেছে, পুরো লস স্যান্টোস জ্বলে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দাদা, এইসব হচ্ছে কেন? কে বা কারা এইসব করতেছে? আমি পুরোপুরি ভাবে শিওর হয়ে বলতে পারতেছি না এখনো, কিন্তু আমার মনে হচ্ছে এই সকল কার্যক্রম তেহরান চালাচ্ছে। সেটা না হয় জানলাম দাদা, কিন্তু এইগুলা কেন করতেছে সেইটা তো বলো। আমি তো এত ভালো করে বলতে পারতেছি না, তবে এগুলা কূটনৈতিক রাজনৈতিক দ্বন্দ্ব হবে হয়তোবা। তাছাড়া আমাদের লস স্যান্টোসের যে প্রেসিডেন্ট যেসব কথা বলে, ওরা তো আক্রমণ করবেই, সবাইকে হুঁশিয়ারি হুমকি দিয়ে থাকে উনি। এইগুলা ঠিক নয়, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যেভাবে হোক এই সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে আমাদেরকে। আর ফ্র্যাঙ্কলিন দাদা, এইভাবে আতর্কিত হামলা চালালে আমরা কি করব গো? জানি না কি করব, কি করলে এই ক্ষেপণাস্ত্র মারা বন্ধ করবে। ওই তো দেখো কি বড় ক্ষেপণাস্ত্র মেরেছে। এভাবে যদি চলতে থাকে শুধু আমাদের লস স্যান্টোস নয়, পুরো বিশ্ব আতঙ্কে থাকবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। এই যুদ্ধ হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, সেটা শত্রু হোক বা আমাদের মিত্র। কি বলো প্রিয় বন্ধুরা, আমি কি কিছু ভুল বলেছি নাকি? যদি আমি ভুল বলে থাকি তাহলে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি আমি সঠিক বলে থাকি তাহলেও লাইক দিয়ে কমেন্ট করে জানাও। আর পুরো ভিডিওটি দেখতে থাকো, কি হতে চলেছে একটুও টেনো না। কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা যাচ্ছি কোথায় গো? যে জায়গাটি মানুষের কোলাহল মুক্ত, সেখানে মানুষ নেই বললেই চলে, সেই জায়গায় আমরা যাচ্ছি। কিন্তু যাচ্ছিটা কোথায় সেটা বলবে তো? আরে ভাই, সমুদ্রের তীরে যাচ্ছি আমরা। ওই তো কথা বলতে বলতে সমুদ্রের তীরে চলেও এসেছি। এখানটা নিরাপদ বলে মনে হচ্ছে আমার, কারণ এখানে মানুষের সমাগম, তাছাড়া কোনো বিল্ডিং নেই, এখানে ক্ষতি কম হবে। এই হয়ে গেল গো ফ্র্যাঙ্কলিন দাদা, হঠাৎ করে আমরা তো ঘুম থেকে উঠে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর দৌড়ে এসেছি, তোমাকে ডাকলাম, ঘুম থেকে উঠছই না তুমি। কই রে, আমি তো আধা ঘন্টা আগেই ঘুমিয়েছিলাম, এই জন্য হয়তোবা আমার ঘুম ভাঙিয়েনি, একটু ডাকতে হয়েছে আমাকে। এখন বাজে রাত 2:30, আমার মনে হয় না এখন আর অ্যাটাক করবে। অ্যাটাক মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে তারা। এইভাবে ঘুমন্ত মানুষের উপরে কিভাবে তারা অ্যাটাক করতে পারে? তবে যে পৃথিবীটা শান্ত হবে গো দাদা, যদি আমরা ভালো হই তাহলে অবশ্যই পৃথিবী শান্ত হয়ে যাবে। তোকে কেউ থাপ্পড় দিলে তুইও থাপ্পড় দিতে আসিস, কিন্তু বলিস না যে কেন ভাই দিলেন, আমার ভুলটা কি? হয়তোবা আমার কোনো ভুল হয়েছে, তাই হয়তোবা থাপ্পড় দিয়েছেন। ঠিক এমনই পৃথিবীর মানুষগুলো হয়ে গিয়েছে। 1 মিনিট, আমি বরং মাইকেলকে কল দেই, দেখি ওরা কেমন আছে, ওরা ঠিক আছে কি না। কল দিয়ে জানি আগে। হ্যালো, হ্যাঁ বন্ধু মাইকেল, তুই কেমন আছিস? তোরা ঠিক আছিস তো? সবাই ভালো আছে তো? কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা তো সমুদ্রের পাড়ে চলে এসেছি, আমাদের বাড়ির সামনে গোলাগুলি হচ্ছে। ও, তোদের এরিয়া এখনো শান্ত? আমাদের সাইডও তেমন হচ্ছে না, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে 2-1টা এসে পড়তেছে। আমার বাড়ির সামনে আমারই একটা গাড়ি পড়ে গিয়েছে। তুই কি এখন নিউজ দেখতেছিস? ও আচ্ছা আচ্ছা, এখন পুরোপুরি ভাবে বন্ধ তাই না? ঠিক আছে, আমরা কি আমাদের বাসায় ফিরে যাব নিশ্চিন্তে? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের বাসায় চলে যাব। সেইগুলো হচ্ছে কেন?
ও আচ্ছা আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাই এরকম করতেছে। ঠিক আছে, আচ্ছা মাইকেল, রাখলাম তবে। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। কি বলো গো ফ্র্যাঙ্কলিন দাদা? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পর বলতেছি। আমি বরং ট্রেভারকে আগে কল দেই, দেখি ও কেমন আছে। মাইকেল তো বললো ভালোই আছে। হ্যাঁ, হ্যালো ট্রেভার। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? ভালো আছিস তো? তোদের ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? ও আচ্ছা, তোদের ওখানে গোলাগুলি হচ্ছে না? কোনো ক্ষেপণাস্ত্র কি পড়েছে? ও, কিন্তু আমাদের আশেপাশে ক্ষেপণাস্ত্র পড়তেছে। ও, তুই টিভির সামনে বসে নিউজ দেখতেছিস? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো এখন আর? এটাই জানার ছিল তোর কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। আমাদের আশেপাশে পড়েছিল, আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, এখন বাসায় চলে আসবো। ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বাসার দিকে রওনা দেই। কি বলো গো ফ্র্যাঙ্কলিন দাদা, কিছুই তো বুঝলাম না। ওরা তো ভালো আছে, ওদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদের কেন এমন হচ্ছে গো? আরে আমরা তো একটু শহরের মধ্যে আছি, সেই জন্য আমাদের এমন হচ্ছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, পরিস্থিতি আগের চেয়ে অনেক শান্ত হয়ে গিয়েছে এবং স্বাভাবিক হয়ে গিয়েছে। কিরে চপ, তুই তো এখন উপরে বসলি, আসার সময় তো নিচে বসে আসছিলি। গেগো, ফ্রাঙ্কলিন দাদা, তুমি তো বলেইছো যে চিন্তার কোনো কারণ নেই, আর বোমা পড়বে না। তাই তো আমি ছাদের উপরে এসেছি। তাছাড়া আমি কবে গাড়ির ভিতরে বসে যেতে পারি বলো তো? আমার তো দম বন্ধ হয়ে যায় যতই তুমি এসি ছাড়ো না কেন। প্রকৃতির খোলামেলা হাওয়া বাতাস যদি আমার শরীরে না লাগে তাহলে যে আমি অসুস্থ হয়ে যাই, সেটা তো তুমি ভালো করেই জানো। হয়েছে হয়েছে, তোর নাটক এখন কমা। এই মুহূর্তে এইসব কথা বলার সময় নয়। কত কষ্ট করবি, তখন কি করবি? গাড়ির ভিতরে এসেই বসতে হবে। কেউ কেউ আর যে গাড়ির ভিতরে আমার বসা, তুমি যেভাবে গাড়ি চালাও গো দাদা, অ্যাক্সিডেন্ট করবে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট। তাই তো আমি উপরে বসি। আরে ফ্যামিলি দাদা, সামনে তাকিয়ে দেখো, এগুলো কি হচ্ছে? আরে বাস, কত গাড়ি জ্বলতেছে। আমার মনে হয় এখানে ক্ষেপণাস্ত্র পড়েছে, তাই তো গাড়ি এইভাবে জ্বলতেছে। আমাদেরকে অন্য দিক দিয়ে যেতে হবে। দেখি দেখি, এই দিক দিয়ে যেতে পারি কিনা। না, সামনে তো আগাতেই পারতেছি না। আরে ফ্যামিলি দাদা, তাহলে অন্য রাস্তা দিয়ে চলো না। হ্যাঁ, আমরা অন্য রাস্তা দিয়ে তো যাচ্ছি। ও গড, কিভাবে ব্লাস্ট হচ্ছে! না জানি কত মানুষ মারা গেছে এখানে। আরে ফ্যামিলি দাদা, তুমি মানুষের চিৎকার শুনতে পাচ্ছ না গো? হ্যাঁ দাদা, কিভাবে কান্নাকাটি করতেছে গো। আমার মনে হয় তার কোনো সমস্যা হয়েছে, অথবা তার পরিবারের সদস্য অসুস্থ বা মারা গিয়েছে। আমার তো খুব ভয় করছে গো দাদা। আরে সিনচান পিনচান চপ ভাই, তোরা ভয় পাস না। তোরা ভয় পেলে আমি দুর্বল হয়ে যাব। তোরাই তো আমার শক্তি। ও দাদা, দেখো কিভাবে সিরিয়ালে মানুষ মরে পড়ে আছে গো। ও গড, এত ক্ষতি হয়ে গিয়েছে, কত মানুষ মরে পড়ে আছে। রাজায় রাজায় যুদ্ধ করে আর প্রাণ যায় সাধারণ মানুষের। এটা মোটেও কাম্য নয়। এই যুদ্ধ আমাদেরকে বন্ধ করতেই হবে। কি বলো প্রিয় বন্ধুরা? দাদা গো দাদা, আমার তো ভয় করতেছে খুব। এই বারবার ভয় 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 করবি না তো। আমি তো তোদের সাথে আছি, তাই না? তোদের কিচ্ছু হবে না। তোদের কিচ্ছু হওয়ার আগে আমার যেন হয়। আরে এখানেও তো কত লাশ পড়ে আছে। দেখ সিনচান পিনচান চপ। কেউ কেউ দাদা গো, যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ক্ষতি হয়েছে। দেখো, এখানে তো 10 থেকে 15 জন হবে মরে পড়ে আছে। আমার মনে হয় ওরা মারা যায়নি, আহত অবস্থায় পড়ে আছে। মনে হয় অ্যাম্বুলেন্স আসতেছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে। তুমি এত শিউল হয়ে কি করে বলো দাদা? ওরা তো মারাও যেতে পারে, তাই না? আরে ভাই, মারা গেলে তো একটু রক্ত বের হতো, ওদের তো রক্ত বের হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার মনে হয় আহত অবস্থায় পড়ে আছে। তাছাড়া মারা গেলে এখানে এতক্ষণে ভিড় জমে যেত। ঝুলু দাদা, এইসব কথা বাদ দেও তো, আমার না শুনতেই কেমন যেন লাগতেছে। ওদের জন্য প্রার্থনা করি, ওরা যদি জীবিত থাকে তাহলে জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, আর মনে হয় বোমা পড়বে না। হ্যাঁ ঠিক বলেছিস, আর মনে হয় না যে অ্যাটাক করবে। আমিও চাই ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যদি ওরা আহত অবস্থায় পড়ে থাকে। ওই তো ফ্রাঙ্কলিন দাদা, আমরা বাড়ির কাছে চলে এসেছি গো। এইবার গিয়ে একটা ঘুম দেই নিশ্চিন্তে। 3:30 বেজে গিয়েছে দাদা, একটু তো ঘুমাতে হবে। আমরা তো রাতে ঘোরাঘুরি করে সময় নষ্ট করতেছি। আমার খুব চোখ জ্বলতেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে গো দাদা। তোদের মাঝে মধ্যে কথা শুনলে হাসি পায়, আবার রাগও হয়। 2 ঘন্টা না ঘুমিয়ে এই অবস্থা হয়ে যায় তোদের। আর আমি তো কত রাতের পর রাত জাগি। অবশ্য তোরা ছোট্ট বাচ্চা, তোদের এই মুহূর্তে রাত না জাগাটাই ভালো। আজকে তোরা আমার সাথে ঘুমাবি।
তুমি কি ভেবেছো গো দাদা? এত কিছু হয়ে যাওয়ার পর আমরা আমাদের রুমে কি করে ঘুমাই গো দাদা? আমাদের তো ভয় লাগে, তাই না? আমরা আমাদের রুমে ঘুমাবো না, তোমার সাথেই ঘুমাবো। কেউ আমিও এখানে ঘুমাবো দাদা। হ্যাঁ হ্যাঁ, আয় তাহলে ঘুমিয়ে পড়। পিনচান কি করতেছিস? পাত দিচ্ছিস কেন? আমি না, সিনচান দাদা দিচ্ছে। আরে একদম মিথ্যা কথা বলবি না পিনচান, আমি ঘুমিয়ে আছি চুপ করে। আবার শুরু করলি? কি শুরু করলি পিনচান সিনচান তোরা? পাতাপাতি বন্ধ কর, আমি একটু ঘুমাচ্ছি ভাই। আরে সিনচান পিনচান তোরা কি শুরু করেছিস? আমি একটু শান্তিতে ঘুমাতে চাই, ঘুমাতে দে, আমার ঘুম হয়নি, তোরাও ঘুমা। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, চপ মনে হয় পাত দিতেছে গো, কি দুর্গন্ধ বের হচ্ছে। এই চপ তুই পাতাপাতি করতেছিস কেন? পিনচান মিথ্যা কথা বলার জায়গা পাস না না? চপ ওখানে কত সুন্দর করে ঘুমিয়ে আছে নিচে, আর তুই ওর দোষ দিচ্ছিস। আমার মনে হয় তুই পাত দিতেছিস। এই রে, ফ্র্যাঙ্কলিন দাদা তো বুঝে গেল। আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আমি পাত দেইনি। ওই দেখ নিচে তাকিয়ে দেখ, চপ ঘুমে বিভোর, দাঁত দুইটা দেখা যাচ্ছে, হা করে ঘুমিয়ে আছে। ও এইসব কাজ ভুলেও করবে না, ও খুব ভালো ছেলে আমি জানি। হয়েছে হয়েছে, আমাদের প্রশংসা একদিনও করো না। আচ্ছা চুপচাপ আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ঘুমা, এখন আর কথা বলিস না, দেখছিস পিনচানো কত সুন্দর করে ঘুমিয়ে গিয়েছে। তুমি ঘুমাও গো দাদা, আমার ঘুম আসতেছে না, কেমন যেন সাইরেনের শব্দ পাচ্ছি। আবারও কি তুমুল কাণ্ড শুরু হয়ে গেল নাকি? সাইরেনের আওয়াজ আসতেছে। আরে তাই তো, সাইরেনের আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে গোলাগুলি তো দেখা যাচ্ছে না। আমার মনে হয় দূরে কোথাও গোলাগুলি হচ্ছে। আমি ফ্র্যাঙ্কলিন দাদা কি গিয়ে তাড়াতাড়ি বলি, হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিকই শুনতেছি, সাইরেনের শব্দ হচ্ছে। পুরো শহর মনে হয় রেড অ্যালার্ট জারি করেছে, সাইরেন বাজতেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তাড়াতাড়ি ওঠো গো, সাইরেন বাজতেছে কিন্তু আগুনের গোলা দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি ওঠো ফ্র্যাঙ্কলিন দাদা। আরে কি ব্যাপার, উঠতেছো না কেন? আরে আবার কি হলো? আরে তাই তো সাইরেনের শব্দ পাচ্ছি বাইরে থেকে। আমার মনে হয় আবারও অ্যাটাক করেছে। এই চপ চপ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ চপ। আরে এটা কি মরার মতো পড়ে আছে? এই চপ তাড়াতাড়ি ওঠ। কি হবে গো দাদা এখন? এখন কি হবে কিছুই তো বুঝতেছি না। আর এইদিকে তো এবার অ্যাটাক হচ্ছে না। আমার মনে হয় দূরে কোথাও অ্যাটাক হচ্ছে। চল আমরা বরং টিভিটা গিয়ে অন করে দেখি কোথায় কি হচ্ছে। এখানে এখন পর্যন্ত একটাও ক্ষেপণাস্ত্র দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে আবারও সাইরেন কেন বাজলো? আমি তো এখন কিছুই বুঝতে পারতেছি না। দেখি টিভিটা অন করে গিয়ে নিউজ দেখি। নিউজ দেখলেই আমি ক্লিয়ার হয়ে যাব কি হচ্ছে এই লস স্যান্টোসের ভেতরে। এখন ভোর 4:30 বাজে, এই সময় হামলা হলো কিনা বুঝতে পারতেছি না তো। তোরা এসেছিস? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! এই মুহূর্তে সাইরেনের শব্দে কেঁপে উঠেছে পুরো লস স্যান্টোসবাসী। দেখুন দেখুন, বলতে না বলতে অগ্নিকাণ্ড হচ্ছে, বলতে না বলতে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র পড়তেছে লস স্যান্টোসের সবচেয়ে বড় বড় ভবনে। কি হচ্ছে এইসব? কেন হচ্ছে? পুরো লস স্যান্টোসে রেড অ্যালার্ট জারি করেছে। দেখুন কিভাবে অগ্নিশিখা আছড়ে পড়তেছে বড় বড় ভবনে। একমাত্র আমরাই পেন্ডু টিভি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত বড় বড় বিস্ফোরণ ঘটাচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে তেহরান জড়িত। দেখুন দেখুন কিভাবে রাস্তা ভেঙে যাচ্ছে। আমরা ড্রোন ক্যামেরা দিয়ে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্লিজ যার যার অবস্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান, বারবার করে অনুরোধ করতেছি আপনাদেরকে। ও মাই গড, একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটতেছে তেহরানরা। এই তো পুরো লস স্যান্টোস অন্ধকার হয়ে গিয়েছে, শহরের সমস্ত লাইট নিভে গিয়েছে। দেখুন দেখুন, আপনারা ভালো করে দেখুন কিভাবে জ্বলতেছে আর কিভাবে অগ্নিময় কালো শিখা মানে কালো ধোঁয়া উঠতেছে পুরো আকাশে বাতাসে লস স্যান্টোসের। বেশ, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এর আগে রাত 2:30 বাজে অ্যাটাক করেছে, তখন 250 মানুষের মৃত্যু এবং 1000 মানুষ আহত হয়েছিল। এইবারের অ্যাটাক দেখে মনে হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাবে, হাজার হাজার মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হবে। দেখুন 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 কিভাবে অগ্নিশিখা মাটিতে আছড়ে পড়তেছে, 4 টুকরো হয়ে গিয়েছে। পেন্ডু টিভির পক্ষ থেকে একটু পর আবারও লাইভ নিয়ে আসতেছি, সঙ্গে থাকুন। ফ্র্যাঙ্কলিন দাদা দেখেছো দেশের অবস্থা কতটা মারাত্মক আকার ধারণ করেছে? আমরা এখানে এক মুহূর্ত থাকবো না।
যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করে বসবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল আমার সাথে। এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। যখন তখন যে কোনো মুহূর্তে আমাদের বাড়ির ভেতরে হামলা হতে পারে, তখন আমরা সবাই মারা যাব। আমি বরং লেস্টারকে কল দেই, ওর ভিআইপি এক বাংকার রয়েছে, ওখানে আমরা আশ্রয় নেব। লেস্টার লেস্টার লেস্টার, কাজের সময় নাম্বারও সামনে আসে না। লেস্টার কোথায় গেল? এই তো লেস্টারের নাম্বার পেয়েছি। হ্যালো লেস্টার। হ্যাঁ ভাই, কোথায় আছো? আমরা খুবই বিপদে আছি, আমাদের এইদিকে অ্যাটাক হচ্ছে, চারদিকে বিল্ডিং ভেঙে চুরে পড়তেছে, মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ও, তুমি তোমার ভাঙকারে আছো? আরে হ্যাঁ ভাই, এখানে রেড অ্যালার্ট জারি করেছে, আমরা একটুও নিরাপদে নেই। আমরা তোমার ভাঙকারে চলে আসতেছি। কি? ওখানে মাইকেলও রয়েছে? মাইকেল আমাকে একটা বারও বললো না, সে আগে আগে চলে গেল। আচ্ছা সমস্যা নেই, আমরা এখনই রওনা দিতেছি, এখানে থাকবো না, চল তাড়াতাড়ি চল। এই যা, দেখেছিস এখানকার কারেন্টও নিয়ে নিয়েছে, কতটা মারাত্মক আকার ধারণ করেছে এই লস স্যান্টোস। আরে ও ফ্র্যাঙ্কলিন দাদা, আমার ভয় করছে, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তোরা তাড়াতাড়ি আয়। চপ, তোকে বারবার বললাম ভিতরে এসে বস, ভিতরে এসে বস। না, তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না। হঠাৎ করে যদি গোলা এসে পড়ে তখন কি হবে তোর? সেই বারবার একই কথা বলছিস, গাড়ির ভেতরে তোর সহ্য হয় না, এসির বাতাসও নাকি তোর সহ্য হয় না। দাদা প্লিজ তুমি কিছু বলো না, আর আমি ভিতরে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, প্লিজ। আর এখন তো আমাদের এইদিকে বোমা হামলা হচ্ছে না। হচ্ছে না মানলাম, কিন্তু হতে কতক্ষণ? যে কোনো সময় এখানেও অ্যাটাক করতে পারে। লস স্যান্টোসের ভিতরে হচ্ছে, আমরা একটু দূরে আছি, তাই এখন পর্যন্ত হচ্ছে না। দেখ, কথা বলতে বলতে সকাল হয়ে যাচ্ছে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা গো, তাড়াতাড়ি চালাও, এখানেও হচ্ছে। দেখেছিস চপ, কি হচ্ছে এখন এইসব? আমার তো একটা কথাও শুনতে চাস না তুই। এখন তোকে এখানে ভিতরে নেওয়ার সময় নয়, আমি তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে চলে যাই, আমাদেরকে যেন এ আগুন না ধরতে পারে। দাদা গো দাদা, এই গ্রামীণ রাস্তার ভিতর দিয়েও তো আগুন ফেলতেছে, সরি, অগ্নিকাণ্ড হচ্ছে। আরে ভাই, কত ভয়ঙ্কর রূপ নিচ্ছে, কি হচ্ছে এইসব? এইবার বন্ধ হোক সব কিছু, আমরা পৃথিবীতে শান্তি চাই, যুদ্ধ চাই না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা সামলে, কি যেন আসতেছে, ওই তো, আয় রে, কি অবস্থা হয়ে গিয়েছে, একটুর জন্য বেঁচে গিয়েছে আমরা, আমাদের সামনের গাড়ি তো আগুন জ্বলে গেল গো। ও থ্যাঙ্কস গড, একটুর জন্য বেঁচে গিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এ থেকে বাঁচা বলে না গো, এখনো অ্যাটাক চলতেছে, যে কোনো মুহূর্তে আবারও হতে পারে। এই তো বন্ধ হয়ে গিয়েছে এই রাস্তায় মনে হচ্ছে। হ্যাঁ, এই রাস্তায় হচ্ছে না, কিন্তু এখানেও হতে পারে। ওই তো আমরা চলে এসেছি বাংকারের কাছে, ট্রেভার বলে দিয়েছে আমাদের জন্য বাংকার খোলা রেখেছে, তারপর আবার লক করে দেবে, কোনো আগুনে এই বাংকারকে স্পর্শ করতে পারবে না। তাহলে তো ভালোই হয় দাদা, এই তো বাংকারের মুখ দেখতে পাচ্ছি, এটাই তো বাংকার তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই বাংকার, চল আমরা ভেতরে প্রবেশ করি। ও মাই গড, আমরা শহর থেকে এত দূরে চলে এসেছি, এখানেও অগ্নিকাণ্ড ঘটতেছে, আকাশ থেকে কিভাবে ক্ষেপণাস্ত্র মারতেছে, তার মানে বোঝা গেল পুরো লস স্যান্টোসবাসী বিপদে রয়েছে, কেউই ভালো নেই, সবাই বিপদে রয়েছে। এখানে আর এক মুহূর্ত নয়, চল তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করি। জি ভাই, এটা যে মাটির তলে, দেখে মনেই হচ্ছে না, কত সুন্দর। ওই দেখো দাদা, এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে, আর কত মানুষ। আরে কি চুলো হয়ে গেল, আমি ট্রেভার, কেউ আমাকে মারতে পারবে না, আমি গিয়ে লেস্টারের ব্লাঙ্কেলে পলাই, আমার তো কিছুই হবে না। দোসালা, মাল আজকে বেশি খেয়ে ফেলেছি, গাড়ি যেন আকাশে উঠতেছে। ওরে বাবা রে, ক্ষেপণাস্ত্র পড়তেছে, আমাদের এলাকাও নিরাপদ না। কি হচ্ছে যে সব, কারা করতেছে? ওরে বাবা, রাস্তায় পড়েছে, এই 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 তো শেষ হয়ে যেতাম আর একটু হলে। ওই তো চলে এসেছি লেস্টারের ব্রাঙ্কে, মাত্র 1 মিনিট লাগে আমার বাড়ির সামনে থেকে। ওই তো বাংকারে গিয়ে লুকিয়ে পড়ে। রে মাইকেলও যে, ও সরি, আমি তো আবার মদকে চোখে কিছুই দেখতেছি না, এটা তো ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন ভিতরে চলো। আরে বাহ, সবাই তো এখানে দেখছি,
মাইকেল, তোর কাছে এটা আমি আশা করিনি। তুই আমাকে একটা বারও বললি না, এখানে চলে আসলি। আরে বন্ধু, আমার তো মোবাইলই ভেঙে গিয়েছে, তোকে কিভাবে বলবো আর। আমি সোজা লেস্টারের বাড়িতে চলে গিয়েছি, লেস্টার আমাকে এই বাংকারে নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ট্রেভারের একই অবস্থা, ট্রেভারের জামা কাপড় কিভাবে চেঞ্জ হলো? আরে মাইকেল, তুমি কি দেখোনি ট্রেভারের অবস্থা? ট্রেভার কি করেছে? ও তো মদ খেয়ে পুরো ড্রেস ভিজিয়ে ফেলেছে। আমি একটা আমার থেকে ওকে গেঞ্জি দিয়েছি পরার জন্য। আরে লেস্টার, ওটা গেঞ্জি না, ওটা টি শার্ট। এত বড় একটা ভাঙ্কার বানিয়ে ফেললে, তাও শুদ্ধ ভাষায় কথা বলো না তুমি। হয়েছে ফ্রাঙ্কলিন, এইসব ছাড়। এখন কিভাবে কি করা যায়, কিভাবে এর সমাধান হবে সেই চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই ভাবতেছি। তেহরানের দোষ দিচ্ছি না, সব দোষ আমাদের প্রেসিডেন্টের। উনি একটা পাগল, ওনার জন্য এই রকম অবস্থা আজকে লস স্যান্টোসের। শুধু লস স্যান্টোস না, আমরা পুরো বিশ্ববাসীর শান্তি চাই। কোথাও যেন মারামারি আর এই ভয়ঙ্কর যুদ্ধ না হয়। এখন এই যুদ্ধটা থামাতে পারে এই লস স্যান্টোসের প্রতিরক্ষা বাহিনী। লস স্যান্টোসের মিলিটারি বাহিনীর সাথে আমার কথা বলতে হবে। তাছাড়া তেহরানের মিলিটারি বাহিনীর সাথেও আমার কথা বলতে হবে। যদি তারা বুঝে তাহলে তো ভালোই, আর না বুঝলে ওরা আমাদেরকে মেরে ফেলতে পারে, এমনও হতে পারে। কি করব বুঝতেছি না, একটা তো রিস্ক নিতেই হবে। আমরা কি সবাই ওদের হাতে মারা যাব, নাকি সবাই বেঁচে যাব? আরে ফ্রাঙ্কলিন দাদা, আমাদের প্রিয় বন্ধু এবং বান্ধবীদেরকে বলো আমাদের জন্য সাথে থাকে তারা। হ্যাঁ, আমাদের এই যে প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা প্লিজ আমাদের সাথে থেকো, আমাদেরকে সাহায্য করো। তোমাদের সাহায্যটা আমাদের বড্ড প্রয়োজন এখন। তাই প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইক দাও আর কমেন্ট করে জানাও আমার পাশেই আছো তোমরা। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওরা আমাদের কিছুই করতে পারবে না যদি তোমরা পাশে থাকো। আমরা শান্তি চাই, সবাই মিলে সুন্দরভাবে এই পৃথিবীটাকে সুন্দর করে ঘুরে তুলবো। কি বলো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো ফ্রাঙ্কলিন। এই যে বন্ধুরা, তোমরা প্লিজ ফ্রাঙ্কলিনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সবাই তার পাশে থাকো। এই যুদ্ধকে থামাও তোমরা। এই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমরা খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসতেছি। এর পরের পর্বে দেখতে পারবে আমরা তাদের কাছে যাব শান্তির বার্তা হিসাবে। যদি অ্যাকসেপ্ট করে তো ভালো, না হলে ওদের কাছে আমাদেরকে বন্দী হয়ে মৃত্যু মুখে পতিত হতে হবে। শান্তি না হয় মৃত্যু, তোমরা কোনটা চাও বন্ধুরা? তাড়াতাড়ি প্লিজ বলো আমাকে। আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী পর্বে তোমরা দেখতে পারবে আমরা শান্তির বার্তা নিয়ে যাব। তারা অ্যাকসেপ্ট করলে আমরা বাঁচবো, না হলে মারা যাব। আমাদের পরবর্তী পার্ট 2 এর ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই বন্ধুরা।